আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল ভিডিও। সেটা হচ্ছে আজকে আমরা 31st নাইট উপলক্ষে এই করতেছি, কি বলে, ছোটখাটো একটা পার্টি করতেছি। সেটার জন্য দেখেন, প্রথমে দেখাই কি বাজার করা হয়েছে। এই যে ধনিয়া পাতা আনা হয়েছে, তারপর হচ্ছে এই লেবু আনা হয়েছে, তারপর হচ্ছে শসা আনা হয়েছে, তারপর হচ্ছে এই যে ময়দা কিনে আনা হয়েছে। ময়দা দিয়ে আমরা নান রুটি বানাবো, নান রুটি আর গ্রিল করব আজকে, চিকেন গ্রিল। সেটার জন্য ফ্রিজে অলরেডি মুরগি আনা হয়েছে, মুরগি এনে রাখছে। তো ওইটা দিয়ে চিকেন গ্রিল করব। আর হচ্ছে ময়দা দিয়ে আরও ইস্ট আনছো না? হ্যাঁ, ইস্ট আনছো না? ইস্ট আনা হয়েছে, বারবিকিউ মশলা আনা হয়েছে। এগুলি সব কিছু দিয়ে আজকে আমরা বারবিকিউ পার্টি করব। তো আপনারা ভাইয়ারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর হলো যারা যারা মানে যা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমাদের মতো কারা কারা এরকম বারবিকিউ পার্টি করছেন সেটা অবশ্যই জানাবেন, কি বলে, কমেন্টে জানাবেন। আর তো এখন সব কিছু কোটাবাছা করে পরে আবার যখন সব কিছু রেডি করব তখন আবার আপনাদের সামনে আসবো। তো পাশেই থাকুন। তো আপুরা ভাইয়ারা, আমাদের গ্রিল রান্না করার জন্য আমরা সব কিছু, এই যে চিকেনটাকে সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখছি এটাকে। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে আদা রসুন আর হচ্ছে টক দই। আর আদা রসুনটা আমি মানে একদম ফ্রেশটা দিছি, ইনস্ট্যান্ট এটাকে বেটে তারপর দেওয়া হয়েছে, ফ্রিজের না। তো এখন এখানে মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে, একটু ঝাল ঝাল খাবো। তো তো যে যেমন ঝাল খান অমন ঝাল স্বাদ মতো ওইরকম ঝালটা দিবেন। আমরা একটু ঝালটা বেশি খাই, জন্য মরিচের গুঁড়োটা এখানে 3.5 চামচ দেওয়া হয়েছে, না 3.5 চামচ দেওয়া হয়েছে। তারপর এখানে একটু হলুদের গুঁড়া দিব, হালকা হালকা একটু হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে, হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপরে দিব এখানে না, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দিলাম হচ্ছে 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ বলতে এটা চামচটা একটু ভরে দেওয়া হয়েছে, ধরেন আপনি 2.5 চামচের মতো দেওয়া হয়েছে আর কি। তারপরে এখানে দেওয়া হবে হচ্ছে গরম মশলার গুঁড়া 1 চা চামচ পুরা, আরেকটু দিতেছি না, ধরেন 1.5 চা চামচ এখানে দেওয়া হয়েছে গরম মশলার গুঁড়া। তারপরে ভাইয়ারা, এই যে আমি বারবিকিউ মশলাটা রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা এটা ব্যবহার করতেছি। তো দিয়ে দিলাম পুরো 1 প্যাকেট দিয়ে দিলাম। আর এখানে টক দইটা আমি ঘরে বানাইছি, লেবু দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে, পাউডার দুধ দিয়ে টক দইটা বানাইছি, একদম ইনস্ট্যান্ট। আমি আজকে যা যা করতেছি আমার একটাও ফ্রোজেন না, আদা রসুনও ফ্রোজেন না, সব কিছুই আমি নগদে বেটে দিছি। আর হচ্ছে আমরা হুট করেই সন্ধ্যার সময় ডিসিশনটা নিছি যে আমরা বারবিকিউ পার্টি করতেছি। আর এই যে এখন লবণ দেওয়া হয়েছে এখানে 1 চামচ পরিমাণ মতো, যে স্বাদ মতো যে যেমন লবণ খান ওইরকম লবণ দিবেন। এই যে একটু এখন দিব হচ্ছে সয়া সসটা দিলে হয় কি ভালো একটা ফ্লেভার আসে। তারপরে এখানে হচ্ছে দেখেন দিয়ে দিলাম একটু ফিশ সস দিলাম, অল্প একটুই দেওয়া হয়েছে ফিশ সস, মানে হাফ চামচের কম ফিশ সস। এটাকে ভালোভাবে এখন মিক্স করতে হবে, একদম ভালোভাবে মিক্সড করে এটাকে প্রায় সেটা হচ্ছে। আর এটা সারা রাত ম্যারিনেট করে রাখলে ভালো হয়, মানে স্বাদটা বাড়ে। কিন্তু আমাদের তো হঠাৎ করে এটা মানে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হচ্ছে, যে কারণে
ধরেন এক ঘন্টার মতো আমরা ম্যারিনেট করে রাখবো। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন আমরা মিস করে ফেলেছি, এই যে আচার, জলপাইয়ের আচার দিয়ে দিলাম এখানে। জলপাইয়ের আচার মাস্ট, না হলে আমের আচার দিতে হবে। এটা এখন ভালোভাবে মিক্সড করতে হবে মশলার সাথে, একদম খুব ভালোভাবে এটাকে মিক্স করে তারপর হচ্ছে এই মাংসের সাথে মিশকে আপনারা আচার ছাড়া কিন্তু বারবিকিউটা ভালো লাগে না, যে কারণে আচারটা মাস্ট বি দিতে। আপুরা ভাইয়ারা এখন হচ্ছে আমাদের গায়ে হলুদ বলতে এই মাংসের গায়ে গায়ে মশলাগুলো ভালোভাবে মাখাইতে হবে, খুব ভালোভাবে মাখাইতে হবে মাংসের গায়ে গায়ে, যেন মাংসের ভিতরে ভিতরে। তারপরে ভাইয়ারা এখন হচ্ছে ময়দা মাখানোর পালা। এখানে ময়দা নেওয়া হয়েছে, ময়দা আর হচ্ছে ময়দার সাথে যে ইস্ট ব্যবহার করা হয়েছে, যেহেতু আমি নান রুটি বানাবো। ইস্ট দিলাম আর একটু চিনি হাফ চামচ দিছো না, 1 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে, স্বাদ মতো লবণ আর কি, আর অল্প একটু সয়াবিন তেল দেওয়া হচ্ছে, সাদা তেল যেটা, ওইটা। এখন এটাকে ভালোভাবে মাখাইতে হবে, এটাকে ভালোভাবে মাখাইতে হবে। ময়না এদিকে আসো, ময়নার ছাও। দেখেন আমাদের বারবিকিউ পার্টির সাথে ইনিও আমাদের সাথে পার্টি করবে। ইনার এই যে পকেট আছে দেখছেন, এই পকেট থেকে টাকা বের করে দিচ্ছে, আমাদের 500 টাকা বের করে দিচ্ছে। আমরা সবাই চাঁদা উঠাইছি, সেও চাঁদা দিয়েছে, 500 টাকা চাঁদা দিয়েছে আমাদের, সেও আমাদের সাথে বারবিকিউ করবে। তারপরে একটা জিনিস দেখেন, আমি যে তেলটা দিয়ে এটাকে মাখানো হয়েছে না, তেলটা যখন দিয়েছি এরকম, যখন এই যে এরকম মুষ্টি হয়েছে, তখন বুঝবেন যে ময়দাটার সাথে তেলটা ভালোভাবে মিশছে আর এটা ইস্ট বানানোর জন্য উপযোগী হয়েছে। সরি, ইস্ট না কি, নান রুটি বানানোর জন্য। আর এটা দিয়ে আপনি সিঙ্গারা, পুরি এগুলো বানাইতে পারবেন। সিঙ্গারা পুরির ময়দাও এভাবেই মাখে। এরকম যখন মুষ্টি হয় তখন বুঝতে হবে যে এটা আমাদের তেলটা ভালোভাবে ময়দার গায়ে গায়ে মিশে গেছে। তো এখানে এখন কুসুম গরম পানি ব্যবহার করব, যেহেতু আমি সিঙ্গারাও বানাবো না আর হচ্ছে গিয়ে আপনার এই পুরিও বানাবো না, এটা হচ্ছে আপনার নান রুটি বানাবো। নান রুটির জন্য এখানে এই যে এখন, তারপরে ভাইরা একটা জিনিস দেখেন, এখানে হালকা কুসুম গরম পানি, যেটা এই যে আঙ্গুল চুবায়া আঙ্গুলের সয় এরকম একটা গরম পানি ব্যবহার করতে হবে, বেশিও না কমও না। এই যে এখন এটাকে আস্তে আস্তে মানে এটাকে মাখাইতে হবে অল্প অল্প পানি দিয়ে, এটাকে পানির সাথে ময়দার সাথে মিক্সড করতে হবে। বেশি পানি একেবারেই ঢালবেন না, আস্তে আস্তে পানি দিতে হবে এটা। তারপরে ভাইয়ারা ময়দা তো মাখালাম, এখন দেখবেন না কেমন হয়েছে। তো দেখুন এই যে ময়দা মাখানো আমার হয়ে গেছে। এখন এটাকে আমার প্রায় 1 ঘন্টা রেস্টে রাখতে হবে, 1 ঘন্টা রেস্টে রাখবো এটা। এখানে এখন তেল মাখিয়ে, ময়দাটার উপর তেল মাখিয়ে রেখে দিলাম 1 ঘন্টা। একটা ভালো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটাকে, জাস্ট 1 ঘন্টা আমি রাখবো। 1 ঘন্টার পরে এটাকে বানাবো, তখন পাশে থাকবেন, দেখবেন কেমন হলো। আর হলো গিয়ে এটা আমি যত রেস্টে রাখবো বা আপনারা যত রেস্টে রাখবেন তত এটা ভালো একটা নান রুটি আপনারা পাবেন, ফুলবে জিনিসটা। ইস্ট দিলে তো ফুলে, তারপরেও ইস্ট দেওয়ার পরেও এটা ভালোভাবে মানে রেস্টে রাখার পরে ভালো করে ফুলবে, নানটা অনেক মজা হবে। কত সুন্দর যে একটা ফ্লেভার আসতেছে ভাজার আগেই, বলার মতো না। তো এখন দেখেন এই যে চিকেনটা আমাদের দেওয়া হয়েছে, এখানে সরিষার তেল দিয়ে ভাজতেছি আমরা, অবশ্য তেলটা দেখানো হয় নাই। যাই হোক, সরিষার তেল দিয়ে দিছি। আর অনেক টাইম নিয়ে ভাজতে হবে, একদম কম আঁচে। অনেকে হয় কি বারবিকিউটা কয়লা দিয়ে করে, কিন্তু আমাদের এখানে তো সেই মানে ব্যবস্থাটা নাই, ঠিক আছে।
তো যে কারণে আমি গ্যাসের মধ্যেই করতেছি। তো গ্যাসের আঁচটা একদম লো হিটে রেখে তারপর হচ্ছে আপনার এই মুরগিটারে চিকেনটাকে আপনার ভাজতে হবে। তো এই যে এরকম নরম তুলতুলে হয়েছে, কত সুন্দর নরম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন এটাকে গোল গোল করে আরেকটু রেস্টে রাখা হবে, তারপরে এটাকে দেন মানে বেলা হবে। অনেক সুন্দর হয়েছে রেস্টে রাখার পর। এই যে একদম নরম হয়ে গেছে। এই যে তারপরে ভাইয়েরা পাশেই থাকুন আর আর হলো কারা কারা এরকম আমাদের মতো আজকে বারবিকিউ পার্টি করতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো মানে আজকের আয়োজনটা একদমই হচ্ছে কি যে ওরে বাবা শীত লাগতেছে, একদমই মানে আমাদের কাকতালীয়ভাবে হচ্ছে। সন্ধ্যার সময় আমরা সন্ধ্যারও পরে 7টা-8টার দিকে আমরা করছি যে পার্ট। তারপরে ভাইয়েরা দেখেন ফাইনালি আমাদের গ্রিলটা কেমন হয়েছে, চিকেনটা কেমন হয়েছে। আর হচ্ছে এখানে নানটা কত সুন্দর হয়েছে দেখেন, সুন্দর একটা নান হয়েছে। আর এটা এখন নামায় ফেলবো নানটা। আর এখানে এই যে এখন গ্যাসের চুলার মধ্যে একটু পোড়ায় নিচ্ছি, যেহেতু গ্রিল করতেছি একটু পোড়া পোড়া না হইলে ভালো লাগে না, তাই না পোড়া ভাইয়ারা? আমি আগেই বলছি যে এটা আমাদের তো কয়লা নাই, কয়লা দিয়ে করতে পারতেছি না, তো গ্যাসের চুলার মধ্যে যতটুকু হয় গ্যাসের চুলার আঁচটা একদম কমায় দিয়ে তো এইভাবে আমরা করতেছি। কত সুন্দর হইতেছে না দেখেন, অনেক সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আপুরা ভাইয়েরা কি অবস্থা, একটু বুঝা যায় না, ওই যে একটু ফাঁকে ফাঁকে। বাবা আমার লাড়া দিস না, মোবাইল পড়ে যাবো। এই যে একটু কি সুন্দর একটু একটু দেখা যাইতেছে। ওই যে একটু একটু দেখা যাইতেছে, আতশবাজি পড়তেছে। ও কই যাবো, বারিন্দা দিয়া তো দেখা যেত না। দেখেন আপনার মেয়েরা কি একটা অবস্থা, কি সুন্দর লাগতেছে দেখছেন, কিভাবে দেখাবো আমি। কি মানে কি প্রচন্ড শব্দ হইতেছে, আর এখান দিয়ে মানে দেখানোর কোনো উপায়। আমার খাওয়া আমি খাবো। তারপরে ভাইয়েরা এই যে আমি সন্ধ্যার পর থেকে যে কষ্টটা করছি, এই যে দেখেন আমার সেই কষ্টের মানে আজকে পার্টির জন্য কষ্টই তো, অবশ্যই কষ্ট, এগুলি অ্যারেঞ্জ করতে সময় লাগে না। তো দেখুন একটু ব্যাক ক্যামেরায় দেখ, এই যে আমার হয়েছে এটা দেখেন গরম গরম ধোয়াওয়ালা হচ্ছে চিকেন বারবিকিউ। এই যে আপুরা ভাইয়েরা এই যে আমার হচ্ছে বাটার নান, এর মধ্যে মানে বাটার দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর। আর হচ্ছে এই যে হচ্ছে মেয়োনিজের ভিডিও অবশ্য আপনাদের আমার আগের ভিডিওগুলিতে আছে মেয়োনিজের খাওয়া শুরু কর। এই যে আমরা এখন খাওয়া শুরু করতেছি। আচ্ছা দেখি খেয়ে, হ্যাঁ এই যে মেয়োনিজ দিছি সাথে, বিসমিল্লাহ। পারফেক্ট। এভাবে এই রেসিপিটা ফলো করে এভাবে আপনারা বানাবেন, একদম সোজা। আর আমার গ্রিলটা আরো ভালো লাগতো যদি কয়লার মধ্যে আমি পুরাইতে পারতাম, কিন্তু কয়লা তো ছিল না। আর ঝুল দিয়ে খাবো বলো। তারপরে ভাইরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে 2026 সালের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবার শুভকামনা করি, সুস্বাস্থ্য কামনা করি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।